নমস্কার, কুকিং উইথ সৌমিতায় সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা স্ন্যাক্স আইটেম মোচার বড়া করে দেখাবো। এটি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিই। একটা গোটা মোচা আমি কুচো করে এইভাবে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর একটা আলু সিদ্ধ করে রেখেছি। এছাড়া লাগছে বেসন, ময়দা, চালের গুঁড়ো, নারকেল কুচো, নুন, মিষ্টি, গরম মশলা এবং লঙ্কা কুচি। এবার আমি এই বোলের মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে এটাকে খুব ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে। মোচার এটা সিদ্ধ করা আছে, যার জন্য চটকাতেও সুবিধা হবে, এবং আলুটাও সিদ্ধ করা আছে। আর যে যে উপকরণ, যেমন নারকেল কুচো, আমি মোচা সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণ নুন দিলাম। মিষ্টি, কাঁচা লঙ্কা কুচি, আপনারা যে পরিমাণ ঝাল খান বুঝে দেবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এইবার হচ্ছে ময়দা 2 চামচের মতো দিলাম। বেসন দিলাম 1.5 চামচ, আর চালের গুঁড়ো দিলাম 2 চামচ। চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বড়ার আকারে গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এইভাবে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিচ্ছি। দিয়ে আমি সমস্ত বড়াগুলোকে এইভাবে গড়ে নেব। নিয়ে আমি এটা কিন্তু সাদা তেলে ভাজবো। এটা চা কফি দিয়ে খুব ভালো লাগবে বিকালে। এটা একটা স্ন্যাক্স আইটেম, খুব সহজেই হয়ে যায়। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে গড়ে নেব। এবার রান্নাটা শুরু করব। প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে গরম করতে দিয়েছি, আর সমস্ত বড়াগুলো এইভাবে আমি গড়ে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করুন না, হওয়ার আগেই দিয়ে দিতে হবে। এগুলো খুব গরম করলে হবে না, পুড়ে যাবে, ভেতরটা হবে না। অল্প গরম হলে এইভাবে দিয়ে লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। বাইন্ডিংটা যদি ঠিক হয়, মোচার বড়া কিন্তু ভাঙবে না, খুব সুন্দর হবে। আমি এই বড়াগুলো এবার উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে। আপনারা দেখছেন আমি কিন্তু খুব বেশি তেলে ভাজছি না, এটা শ্যালো ফ্রাই করছি। আপনারা যদি মনে করেন ডিপ ফ্রাই করবেন, করতে পারেন। স্বাস্থ্যসম্মত কারণে তেল তো কম হয় ভালো, সেই কথা ভেবে আমি এটা শ্যালো ফ্রাই করছি। 2 পিঠ এইভাবে লাল করে ভেজে আমি তুলে নেব এগুলো। দেখুন সমস্ত বড়াগুলো লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো তুলে নেব, নিয়ে পরিবেশন করে দেব। মোচার বড়া রেডি। গরম গরম এইভাবে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা যে কোনো আচার বা সস দিয়ে পরিবেশন করুন, দেখবেন ভালো লাগবে। আর আমার
চ্যানেল সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন। আর ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।